যারা বেগুন চাষ করছেন, বেগুন চাষে তো অনেক রকমের চ্যালেঞ্জ আছে, কিন্তু প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষাতে এর ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকাকে কন্ট্রোল করাটা। তো একে যদি আপনি দীর্ঘমেয়াদীভাবে না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু লাভের চেয়ে লোকসানই বেশি, কারণ আপনার ম্যাক্সিমাম যে ফলটা আপনি বাজারে নিয়ে যাবেন বেশিরভাগটাই কানা হয়ে যাবে। তো এই নিয়ে কৃষকরাও বিভিন্ন ধরনের গবেষণা করছেন এই বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকাকে আটকানোর জন্য। দোকানদাররাও করে চলেছেন, আবার অনেকে কি করছেন, লেবেল সিল ছাড়া উনি কিছু হয়তো পরীক্ষা নিরীক্ষা করে যে এই কম্বিনেশনটা ভালো কাজ করছে, উনি লেবেল ছাড়া কিন্তু কৃষকদেরকে ওষুধ বিক্রি করছেন। এবং কৃষকরা সেই ওষুধে যদি রেজাল্ট পাচ্ছেন তাহলে কি হচ্ছে, ওটা নিতে বাধ্য হচ্ছেন, কিন্তু তারা নাম জানেন না, তাহলে ওনার কাছে গিয়ে সেটা নিতে বাধ্য। এবং যখন আপনি একটা ওষুধের কোনো নাম লেবেল ছাড়া কিনবেন, তখন সেটার যদি 50 টাকা দাম হয়, আপনার কাছ থেকে যদি 200 টাকাও নেওয়া হয়, আপনি কিছুই জানতে পারবেন না বা আপনি কিছুই প্রতিবাদও করতে পারবেন না। তো আমি অনুরোধ করব, যারা এই ধরনের কাজগুলো করছেন এইগুলো থেকে বিরত থাকুন, কৃষকদের পাশে থাকুন। কৃষকরা যদি বেঁচে থাকেন, আপনি সবাই বেঁচে থাকব। ওনাদের পাশে দাঁড়ান এবং কৃষকদের উপকার করার চেষ্টা করুন। হ্যাঁ, আমি বলছি না যে আপনি লসে বিজনেস করুন, লাভ অবশ্যই করুন, কিন্তু সেটা সীমিত পরিমাণে করুন, সেটা একটা প্রসেসের নিয়ম মেনে করুন এবং কৃষকদের পাশে দাঁড়ান। এই অনুরোধটা আমার তরফ থেকে থাকলো। এবং যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন, আপনাদের নিজেদের লোক ভেবেই ক্ষমা করে দেবেন। তো এই বেগুন চাষে যখন বেগুনের বাজার ঊর্ধ্বমুখী থাকে, দাম খুব ভালো থাকে এবং গাছে আপনার যদি ফল বেশি পরিমাণে থাকে, এবং যদি গরম এবং বর্ষাকালে যদি আপনি বেগুনটা চাষ করেন, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন ট্রাই করে থাকি। এবং এই কম্বিনেশন স্প্রেগুলো যখনই আমরা করব তখন কিন্তু খরচের পরিমাণও অনেকটা বেড়ে যায়। ব্যারেলে 200 টাকা, 300 টাকা, 350 টাকা, 400 টাকা পর্যন্ত খরচা চলে যায়। কিন্তু এটা তখনই পোষাবে যখন আপনার বেগুনের বাজার দর ভালো থাকবে। যখন বেগুনের বাজার দর ভালো থাকবে না, যদি আপনার জমিতে বেগুনের ফলন কম থাকে, তাহলে কিন্তু এই ধরনের কম্বিনেশন যদি আপনি ট্রাই করতে গেছেন তাহলে কিন্তু আপনাকে মাঠে মারা যেতে হবে। তো এটা আমি বলবো একটা প্রিমিয়াম কম্বিনেশন, এটা আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু ট্রাই করার শর্তগুলো আমি আগেই বলে দিয়েছি, সেই রকম কন্ডিশনেই আপনারা ট্রাই করবেন। আর অনুরোধ করব যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করুন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধুরা, আমি তো শুরুতেই বললাম যে আজকে বেগুনের এই ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য একটা প্রিমিয়াম এবং পাওয়ারফুল কীটনাশকের কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তো এখানে 3খানা কীটনাশক থাকছে। তো প্রথমে আমরা যে কীটনাশকটা ব্যবহার করব সেটা আমার আপনার প্রত্যেকেরই প্রায় পরিচিত, সেটা হচ্ছে ঘাডা কোম্পানির কাইট। এটা আপনারা যারা বেগুনের চাষ করেন বা অন্যান্য ফসলের চাষ করেন, এই কীটনাশকটার সাথে কম বেশি প্রত্যেকেই আপনারা পরিচিত। তো এই কাইটের মধ্যে 2খানা টেকনিক্যাল রয়েছে, একটা হচ্ছে ইন্ডক্সাকার্ব এবং আরেকটা হচ্ছে এসিটামিপ্রিড। এই ইন্ডক্সাকার্ব এবং এসিটামিপ্রিড থাকার জন্য লেদা গোত্রের যে কোনো পোকাকে কিন্তু মেরে দিতে সক্ষম। পাশাপাশি এসিটামিপ্রিড থাকার জন্য আপনার বেগুনের জমিতে যে সাদামাছির ব্যাপক আক্রমণ দেখা যায়, সেই সাদামাছিকেও কিন্তু অনেকাংশেই খুব ভালোভাবে কন্ট্রোল করে থাকে। তাহলে ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকারও একটা আপনারা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, পাশাপাশি সাদামাছিকেও আপনারা কন্ট্রোলে রাখতে পারছেন যদি আপনারা কাইট ব্যবহার করেন। তো বাংলাদেশে তো কাইট পাওয়া যায় না, তো বাংলাদেশে আপনারা কাইট ভারতবর্ষ থেকে নিয়ে জোগাড় করে আপনারা ব্যবহার করতে পারেন, একটা ভালো কীটনাশক। এবং যদি এই কাইটটা আপনারা একান্তই না পান, তাহলে আপনারা ইন্ডিম্যাক্স নামের একটা কীটনাশক আপনাদের ওখানে পাওয়া যায়, এটা আপনারা নিতে পারেন। এবং তার সাথে তুন্দ্রা, এই দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তো কাইটের ক্ষেত্রে এখানে আমরা ডোজটা ব্যবহার করব প্রতি 15 লিটার জলে 25 ml, ঠিক আছে। এবং ইন্ডিম্যাক্স আপনারা 25 ml নেবেন এবং তুন্দ্রা 10 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন, খুব ভালো রেজাল্ট হবে। তাহলে এই একটা কীটনাশকের কথা হলো কমপ্লিট। এরপরে দ্বিতীয় নম্বরে যে কীটনাশকটি থাকছে সেটা কৃষি রসায়নের কেভিন, ঠিক আছে।
এই কেভিনের যে টেকনিক্যাল সেটা হচ্ছে থিওডি কার্ভ 75%, 75% থিওডি কার্ভ রয়েছে। এবং কেভিনের একটা যে অ্যাডভান্টেজ রয়েছে, বেগুনের জমিতে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই যে বেগুনের ফল ছিদ্রকারী পোকার এর যেটা পূর্ণাঙ্গ মত তাকেও মারতে সক্ষম, ওর যে ডিম তাকেও মারতে সক্ষম, এবং ওর যে লার্ভা তাকেও মারতে সক্ষম। অর্থাৎ ওর যে 3টে স্টেজ, সেই 3টে স্টেজে কিন্তু দারুণভাবে কাজ করে, ঠিক আছে, এবং দারুণভাবে ওকে কন্ট্রোল করতে সাহায্য করে। তাহলে এই যে কেভিনের ডোজ আপনারা নেবেন প্রতি 15 লিটার জলে 25 গ্রাম। যদি আপনারা কেভিন সিঙ্গেল ইউজ করেন তখন কিন্তু আপনারা নেবেন 15 লিটার জলে 30 গ্রাম। এখন আমরা যেহেতু কাইটের সাথে ব্যবহার করছি তাই 25 গ্রাম নিচ্ছি। বাংলাদেশে হয়তো কেভিন পাওয়া যায় না, আপনারা দেখতে পারেন যদি বায়ারে লার্ভিন নামের কোনো কীটনাশক থাকে তাহলে আপনারা এই লার্ভিনটা একই ডোজে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরে তৃতীয় নম্বর যে কীটনাশকটা রয়েছে সেটা হচ্ছে এসাটাপ। এটা ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায়। এই যে এসাটাপ, এটা ব্যবহার করলে সাদামাছি অনেকটা কন্ট্রোল হবে, পূর্ণাঙ্গ মত সেটাকেও কন্ট্রোল করবে, এবং যে ডিম সেই ডিমের উপরেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তাহলে এই 3টে কীটনাশককে যখন আমরা একসাথে মিশিয়ে ব্যবহার করব তখন কিন্তু একটা দীর্ঘমেয়াদী দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। তো এসাটাপ যদি আপনারা কেভিনের সাথে শুধু এসাটাপ ব্যবহার করেন তাহলে লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন। যদি কাইট, কেভিন এবং এসাটাপ এই 3টে কীটনাশক একসাথে ব্যবহার করেন তাহলে আপনারা প্রতি 15 লিটার জলে 25 গ্রাম করে ব্যবহার করবেন। দর্শক বন্ধুরা, আপনারা বেগুনের জমিতে যে কীটনাশকে অ্যাপ্লাই করুন না কেন, যে কম্বিনেশনে আপনারা ব্যবহার করুন না কেন, তার আগে কয়েকটা কাজ আপনাদেরকে করতে হবে। আপনার জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পাশাপাশি বেগুনের যত ছোট বড় কানা থাকবে আপনার জমিতে সেগুলোকে তুলে একেবারে পরিষ্কার করে দূরে ফেলে দিন, ঠিক আছে, মাটি চাপা দিয়ে দিন, আপনার জমির আশেপাশে যেন সেগুলো না থাকে। আর আমাদের যে কোনো স্প্রের একরের যে স্ট্যান্ডার্ড মাপ, একরে 200 লিটার জল বলা হয়। তো বেগুন গাছের যদি আপনার হাইট খুব বড় হয় তাহলে দেখবেন যে একরে 200 লিটার জলও হয়তো আপনার হচ্ছে না, তখন আর একটু বেশি আপনি নিতে পারেন, কিন্তু একরে 200 লিটারের থেকে কম জল কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এটাও মাথায় রাখবেন যে আপনার এই জমিটাতে হয়তো 4 ব্যারেল জল লাগবে, আপনি 3 ব্যারেল স্প্রে করে আপনি ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি পোকাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা এই ধরনের যখন 2-3টে কীটনাশক একসাথে ব্যবহার করবেন তখন প্রত্যেকটা কীটনাশককে আপনারা আলাদা আলাদা পাত্রে জলে ভালোভাবে গুলে নেবেন, এবং আপনার স্প্রে পাম্পে প্রথমে কিছুটা জল ভরে দেবেন, তারপরে এক এক করে আপনারা সেই কীটনাশকগুলো পাম্পের মধ্যে ঢালতে থাকবেন এবং আরও কিছুটা পরিমাণে জল দিতে থাকবেন। এইভাবে মেশাবেন। এক জায়গাতেই 2-3টে কীটনাশক একসাথে ঢেলে আপনারা কিন্তু মেশাবেন না। এই কাজটা কিন্তু আপনারা ভালোভাবে যত্ন নিয়ে করবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।